পরাণ বন্ধুরে ওরে বন্ধু, তোমার সময় হলে একবার দেখে যে। সুপ্রিয় দর্শক, আজকের গান নয়, আজকে আমরা মনির খানকে নিয়ে কিছু কথা বলবো। বিশেষ করে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বিভিন্ন বিষয়, তার আদ্যপান্ত আমরা অনেকেই জানি না। সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে মনির খানের বাল্যকাল নিয়ে আমি একটু কথা বলবো, যেটা আমাদের দর্শক শ্রোতাদের অনেকেরই হয়তো অজানা রয়েছে। মনির খান 1972 সালের 1 আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। মনির খানের পিতার নাম মাহবুব আলী খান। তিনিও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তার মায়ের নাম মনোয়ারা খাতুন, তিনি একজন গৃহিণী। 1 বোন ও 4 ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয়। মনির খানের শিক্ষা জীবন শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয়ে ও পরে যশোরের চৌগাছা নারায়ণপুর বহরামউদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। আমাদের এই গুণী শিল্পী শ্রদ্ধেয় মনির খান 1987 সালে ম্যাট্রিক এবং 1990 সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং 1992 সালে সেই কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকেই তিনি ডিগ্রি পাশ করেন। মনির খানের পথ চলা ছিল অনেক বন্ধুর। তিনি অনেক কষ্ট করে গান বাজনা শিখেছেন। তিনি যখন সঙ্গীত চর্চা করতেন, অনেক বাধা বিপত্তি, অনেক চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামে। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতার কাটা ও মাছ ধরা, এগুলো ছিল তার শখের বিষয়। মনির খান শৈশবকালে অনেকটাই দুরন্তপনাই ছিলেন, তবে সঙ্গীতের প্রতি তার যে আগ্রহ, সেটা কিন্তু একেবারে বাল্যকাল থেকেই তার ভিতরে লুকায়িত ছিল। পরবর্তীতে আমরা যেটা দেখেছি আর কি, মনির খানের এত কিছুর পরেও তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। গান গাওয়ার জন্য তাকে ও তার বাবা সহ পরিবারকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে, যেটা আমরা পরবর্তীতে আপনারা ওই গানটির মাধ্যমেও অনেকটা স্পষ্ট হয়েছেন। বাবা, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। তো সঙ্গীতে চলার পথ ছিল অনেকটা কষ্টকর, বিশেষ করে মনির খানের জন্য। তার সঙ্গীতে হাতে খড়ি হয় মূলত রেজা খসরু নামক একজন ওস্তাদের কাছে। পরে পর্যায়ক্রমে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেন সহ অনেক অনেক গুরুজনের কাছে তিনি তালিম নিয়েছেন। তবে সঙ্গীতের ভিত মূলত খন্দকার এনায়েত হোসেনের হাত ধরেই মনির খানের তৈরি হয়েছিল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মনির খানের শৈশবকাল নিয়ে কিছু কথা বলেছি, যেগুলো কথা হয়তো অনেকেই জানেন, আবার অনেকের হয়তো অজানাও ছিল। তবে এই কথাগুলো যদি ন্যূনতম ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, এটাই প্রত্যাশা করি। আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে হয়তো মনির খানের সঙ্গীত জীবন নিয়ে, তার অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমার সময় হলে একবার দেখে যেও।